নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া আজকে নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর বাচ্চাদের ফ্রকের ডিজাইন। তো এটি একটি কাস্টমারের ডিমান্ড ছিল। তো সেই ডিমান্ড অনুযায়ী এই যে সাইডে এই ছবিটি রয়েছে সেম এই রকমই হবে। তো আমি আগে কাপড়ের ওপর করব, তারপরে ফ্যাব্রিক করব। তো ফেব্রিক করার পরে আমি থাম্বনেলে ছবিটি দিয়ে দেবো। এখনও কমপ্লিট হয়নি জন্য আমি আজকে দিতে পারলাম না। তো এবার এখানে আমি যে কাপড় নিয়েছি সেটা হচ্ছে গ্লেস কটনের, যেহেতু এটা একটা অন্নপ্রাশনে পড়বে সেই জন্য এটা গ্লেস কটনের নিয়েছি। তো আমি এখানে আপার পোর্শন নিয়ে নিচ্ছি 8.5 এবং চওড়াটা নিয়ে নিচ্ছি 7। তো বাচ্চাটির বলেছে 1.5 বছর মাপের করতে, তো আমি সামান্য একটু বড়ই করেছি কারণ যেহেতু লেয়ারগুলো রয়েছে সেই জন্য। তো আমি এখানে পুট নিয়ে নিলাম 4.5 এবং গলার চওড়াটা নিয়ে নিলাম 1.6 এবং আমি আর্মহোল নিয়ে নিলাম 4.5 নিয়ে এবার আমি এখানে ছাতির মাপ নেব। তো এখানে যেহেতু ছোট বাচ্চা, যাতে একটু লুজ থাকে, আমি বডির মাপ নিচ্ছি 6। বাচ্চাটা নর্মাল চেহারা, 1 ইঞ্চি আমি মার্জিন রাখছি। বাচ্চাদের ড্রেসে কিন্তু খুব বেশি অতিরিক্ত মার্জিনের প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে একটি বাচ্চা যখন 6 মাস অন্তর অন্তর বড় হয় তার কিন্তু ওভারঅল মাপটা বদলে যায়। তো সেই কারণে তো এবার এইখান থেকে কোমরের দিকটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম, উপরের দিকে 3-2 সুত মতন উঠিয়ে দিলাম। গলার ঝুল নিয়ে নিচ্ছি এখানে আমি 2.5 ইঞ্চি এবং গলার চওড়াটাও আমি 1.6 ইঞ্চিতে নিয়ে এইভাবে পুরো রাউন্ড দিয়ে নিলাম। একটু ভি প্যাটার্ন করে নিয়েছি, পুরোপুরি গোলটা আমি এখানে দেইনি। এবার আমি ওপর থেকে জাস্ট 2 সুত মতন ডাউন করে নিলাম শোল্ডারে। এবার আমি এখান থেকে সামনের পার্টটা আগে ছেটে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এবার আমি পিছনের পার্টের জন্য একই ঝুল নিয়ে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা এখানে বাদ দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চির পর থেকে আমি এইভাবে কাপড়টিকে রাখবো। এইভাবে আমি কাপড়টিকে পাতিয়ে নিলাম। তো এই 1.5 ইঞ্চিটা নেব আমি বোতাম পট্টির জন্য এবং পিছনের পাটের গলার যে চওড়াটা আমি রাখবো সেটা কিন্তু রাখবো 2 ইঞ্চি। যেহেতু কিন্তু এটা এখন বাচ্চার বয়স 6 মাস, বাচ্চার মা বলেছে সেটি 1.5 বছরের করতে, তো সেই কারণেই কিন্তু আমি 1.5 বছরের মাপে এখানে করছি। এবার এটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি সামনের গলার ঝুলটা কেটে নিলাম এবং সামনের যে তালপাটটা রয়েছে, এটা রেডিমেডে দেওয়া হয় না, কিন্তু আমরা যেহেতু এটা কাস্টমাইজ তাই জন্য আমি এই তালপাটটা ছেটে দিলাম। এবার আমি উপরের পাটটা সরিয়ে নিলাম, নিচের এটা ঘেরের পাট হবে। তো আমি ডিজাইনটা দেখিয়েছি কীরকম লেয়ার হবে। এখানে আমি যা বহর আছে কাপড়ের 34 ইঞ্চি সেই অনুযায়ী আমি এইভাবে এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এই কাপড়টি আমি এইভাবে এখানটাতে ঝুলটা কত আছে আমি বলছি, মাঝখান থেকে আমি জোড়াটা পুরো কেটে নিচ্ছি এবং কোমরটা দেখুন, এখানে কাপড়গুলো কিন্তু এখানে 2 ভাঁজে আছে, মানে এখানে 4 ভাঁজ কাপড় রয়েছে সাদা কাপড়টা। তো সামনের পার্টের হাফ পার্ট দেখালে আর ডাবল পার্টে আমার এই জায়গায় আসবে। তো এর নিচের যে লেয়ারটা আছে তাতে খুব ভালোভাবে ডাবল কাপড়ে কুচিটাও চলে আসবে। তো সেই জন্য তার পরের যে এক্সট্রা যে কাপড়টি থাকছে আমার এখানে 4 ইঞ্চি চওড়া, এটাকে আমি ছেটে নিচ্ছি। ওটা দিয়ে আমি বেল্ট তৈরি করে নেব কোমরের। তো এবার এটা আমার হয়ে গেল। এই সমান কিন্তু আমার এবার ঝুলটা দেখুন, আমি কিন্তু এর ঝুল নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, কারণ ওপরের পার্টটা তাহলে আমার রেডি হবে 8 ইঞ্চিতে। এবার ওপরের পার্টটা আমার রেডি হবে হচ্ছে 7.5 ইঞ্চি, নিচের পার্টটা আমার রেডি হবে কিন্তু 8 ইঞ্চি, মানে সাদা যে পার্টটা রইল। তাহলে 7 আর 7 14 আর 1 15, 16 17 18 আর 3 19 মতন করব আমি। আর 4 ইঞ্চির নিচে আমার আরেকটা লেয়ার যুক্ত হবে। তো সেই অনুযায়ী এখানে মেজারমেন্ট। এবার এই যে কাপড়টি কটনের, বাট নিচের যেহেতু একটা লেয়ার তৈরি হবে সেই কারণে আমি একটি লাইলিন পিসও নিয়ে নেব। এই যে লেয়ারটি হবে এইটা 6 ইঞ্চির টুকরো করাই ছিল আমার। তো এখান থেকে ছেটে বাদ দিলে সে জিনিসটা নষ্টই হবে, সেজন্য আমি আর এটাকে ছাঁটলাম না। আমি ওই 6 ইঞ্চিটাকেই লেবেল করে নিয়েছি। তো মোটামুটি 5.5 ইঞ্চিতে এসেছে। তো সেটাকেই আমি রেডি করব, সেটাকে কিন্তু আমি আর ছাঁটিনি। সেই কারণে এবার এখানে 4টে লেয়ার রয়েছে আমার। এই যে নিচের যে ঘেরাটা রয়েছে, ঘেরার যেটা লম্বা করলে হবে তারও ডাবল রয়েছে। তো কারণ এর নিচের পাটে আমার কুচি হবে। সাদা কাপড়টা ঠিক যা মাপে আছে আমি ওই মাপেই, দেখুন এখানে আমি এর থেকে কিন্তু আমি 2 ইঞ্চি ছোট নেবেন।
আমি নিয়েছি 2 ইঞ্চি। তবে আমার এটা যেহেতু এই ড্রেসটা আমি আগে কখনো করিনি, তো এটা রেডি করার পর আমার মনে হলো এটা 3-3.5 ইঞ্চি ছোট হলেও কোনো ব্যাপার না, যেহেতু আমি নিচের কাপড়টা একটু বড় নিয়েছিলাম সেই কারণে। তো আমি একটু বেশি করেই কাপড় খাইয়েছিলাম, তো সেটার প্রয়োজন হয় না। যদি আমার এগুলো যেহেতু কাট পিস ছিল, সেহেতু যদি একট কাপড় থেকে কেটে নিতে হয় তাহলে আমি বলবো লাইনিংটা 3 থেকে 3.5 ইঞ্চি কম নিতে হবে ওই সাদা কাপড়টার থেকে। এবার আমি এখান থেকে হাতা নিয়ে নিলাম। তো হাতার ঝুল এখানে রেডি হবে আমার 4 ইঞ্চিতে, যেহেতু ঘটি হাতা হবে সেই জন্য আমি এটাতে আর তালপাট দেবো না, আমি 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি ঘটির জন্য। এখানে আমি এবার চলে এলাম মেশিনে। এবার প্রথমে আমি লাইলিন পাটটাও, উপরের পাটেও আমি লাইলিন দেব। লাইলিন দিয়ে প্রথমে লাইলিনের সঙ্গে সোজা পাট বসিয়ে আমি গলাটাকে রেডি করে নিলাম। এবার তার উপর থেকে চাপ সেলাই দিয়ে আমি গলাটাকে পুরোটা উল্টে দেব। আপনারা যদি বাচ্চাদের সাথে বড়দের পোশাক, ব্লাউজ, বিভিন্ন ধরনের যাবতীয় ডিজাইনার ড্রেসের ভিডিও দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল আছে স্যাভি সুইং উইথ তানিয়া। প্লিজ চ্যানেলটিকে সার্চ বাটনে গিয়ে সার্চ করলেই বেরিয়ে আসবে, ওখান থেকে আপনারা যে কোনো ভিডিও দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু স্যাভি সুইং উইথ তানিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবার আমি ব্যাক পার্টকেও গলাটা তুলে নিয়ে এইভাবে সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে গলাগুলো আমি ছোট ছোট কাটস দিয়ে রেডি করে নিলাম। তাহলে আমাকে আর আলাদা করে পট্টি জুড়তে হবে না, যেহেতু এটাতে লাইলিন দেওয়া। এবার আমি ওই যে কাটিংয়ের সময় 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম বোতাম এবং ঘাটপট্টির জন্য, সেগুলোকে এভাবে 1.5 ইঞ্চি করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে ভেতরে মাথাটা মুড়ে নেব, মুড়ে নিয়ে এইভাবে সেলাই করে নেব আমি। তাহলে এই বাড়তি কাপড়ের উপর থেকেই যদি আমি এইভাবে রেডি করে নিই তাহলে কিন্তু আমার পিছনের পার্ট ছোট পড়বে না। তো দেখো এইভাবে আমার এটা রেডি হয়ে গেল। যেহেতু একটা পিঠের ওপর আরেকটা পিঠ উঠবে সেই কারণে এক্সট্রা নিয়ে নিলে কি হবে, তাহলে আর এক্সট্রা করে আলাদা আবার জোড়া চাপ সেলাই দেওয়ার এগুলোর ঝঞ্ঝাট থাকবে না, একটা সেলাইতেই ঝামেলা মিটে যাবে। তো যখন কাপড় ছোট থাকে সে ব্যাপার আলাদা, কিন্তু কাপড় থাকলে কিন্তু একট করে নেওয়াটাই ভালো, সেটা চেনের ক্ষেত্রেই হোক আর বোতাম ঘাটপট্টির জন্যই হোক। যেহেতু ছোট সেই জন্য হুকটা সবাই অ্যাভয়েড করবেন, ছোট বাচ্চাদের পিঠে ব্যথা লাগার ব্যাপার আছে। চেনটা আমি এখানে অ্যাভয়েড করলাম, কারণ চেনটা বাচ্চা ঘুমালে না, যেটা বোতামটা আমার মনে হয় সেফ, সেই কারণে পিঠে একটু লাগতে পারে, সে কারণে আমি ওটাকে অ্যাভয়েড করলাম। যদিও এখানে হাইডিং জিপ দিলে বেটার হতো, তো ঠিক আছে আমি এখানে বোতামই দিলাম যেহেতু ছোট বাচ্চা। তো এখানে আমি এবার গলার ওপর থেকেও চাপ সেলাইগুলো দিয়ে নিলাম, দিয়ে সামনের যে অংশটা রয়েছে সেটাকে আমি চারিদিক থেকে পুরো লাইলিনের সঙ্গে সেটিং করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। এবার যেটা করব আমি শোল্ডার যাতে আমার বেরোনো না থাকে, আমি শোল্ডারকে কিন্তু সেম এইভাবে কিন্তু আমি জুড়ে দেব। তো স্যাভি সুইং উইথ তানিয়াতেও আপনারা দেখতে পাবেন যে চুড়িদারের গলা কিভাবে, ব্লাউজের গলা কিভাবে জোড়া হয় তার ভিডিও কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। এবার এর নিচ থেকে আমি লেস দেব, স্যাম্পেলটাতে কিন্তু এরকম লেস দেওয়াই ছিল, সেই কারণে আমি এখান থেকে আবার একটি লেস দিয়ে নিচ্ছি। লেসটা কিন্তু আবার ভিতরের দিকে মুখ করে থাকবে এবং লেসটা কিন্তু অবশ্যই কটনের যে চিকনের যে লেসগুলো থাকে সেই লেস, কারণ এটা একদমই ছোট্ট বাচ্চার। তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রোডাক্টে একদমই কম্প্রোমাইজ করিনি, সমস্ত কিন্তু আমি এখানে কটনেরই কাপড় নিয়েছি যেহেতু একদম ছোট্ট বাচ্চা। এবার এইভাবে আমার পুরো গলার লেসটা বসানো হয়ে গেছে। আমি এবার যেটা করব, লাইলিনের সঙ্গে নিচের যে ঘেরের পাটটা আছে সেটাকে একটা টানা সেলাই দিয়ে রেডি করে নিয়েছি, তাহলে আমার কুচি দিতে একটু সুবিধা হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি কুচিগুলো দিতে পারবো। তো এবার আমি এখান থেকে যেহেতু আমার ডাবল কাপড় ছিল, তো আমার 1/2 ইঞ্চি গ্যাপে অবশ্যই এখানে খুব ভালোভাবে প্লেটগুলো পড়বে, কিন্তু দুই ধার থেকে 2 ইঞ্চি করে কিন্তু ছেড়ে দেবেন, কারণ ওই 2 ইঞ্চির 1 ইঞ্চি তো আমার মার্জিন আর 1 ইঞ্চি তো আমার সবে শুরু হবে কুচি, সেই কারণে ওটুকু ছেড়ে দিয়েছি। এবার যেটা নিচের লাইলিন রয়েছে, নিচের লাইলিনের উপর এই যে আমি কাপড় দিয়ে বলেছিলাম আরেকটি লেয়ারের কুচি দেব, সেই কুচিটি দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে হয়তো দেখছেন এটা আমি সরু করে দিচ্ছি, কিন্তু না, পরে যখন আমি চাপ সেলাইটা দিয়েছি আমি প্রায় 1.25 ইঞ্চি উঁচু করে এই চাপ সেলাইটা এখানে দিয়েছি। তো এবার পরপর পরপর পুরো নিচের যতটা রয়েছে পুরোটাই কিন্তু আমি এইভাবে ঘন করে এইভাবে কুচি দিয়ে গেছি। তো নিচের ঘেরটা কিন্তু খুবই সুন্দর এসেছে।
আমার মেয়েও বায়না করছে এইরকম একটা সেম ড্রেসের। তো আমি এখনও অবধি দেখিনি এটা ফেব্রিক করার পরে অ্যাজ ইট ইজ কতটা সুন্দর হবে। ড্রেসটা তো খুবই সুন্দর হয়েছে, ফেব্রিক করার পরেও আমি দেখে ওটাকে থাম্বনেইলে আমি পরে জুড়ে দেব। এবার এর নিচে আমি একটু মুড়ে দিলাম। নিচে মুড়ে দেওয়ার পর আমি পুরোটা রাউন্ড করেই মুড়ে দিয়েছি, ওই জন্য আমি স্কিপ করে গেলাম। এবার এখানে আমি ঘটি হাতাটা করব, সেই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিলাম। তো এখানে আমি মুড়বো না, নিচের ঘটিটাও আমি এইভাবে কুচি দিয়ে করে নিলাম। করে নিয়ে এর নিচ থেকে আমি লেস দিয়ে দেব, কারণ যে স্যাম্পলটা ছিল ওটা ছিল একটি 3/4 হাতার। তো আমার তো এখানে 3/4 হাতা করিনি, যেহেতু এখন গরম পড়ে গেছে সেই জন্য আমি এটা ঘটি হাতা করে দিয়েছি। আর এর মাথাতে আমি লেস অ্যাটাচ করে দেব। তো এইভাবে আমি এখান থেকে সোজা পিঠের ওপর লেসটাকেও কিন্তু উপরের দিকে ঘুরিয়ে এইভাবে সোজাভাবেই মিলিয়ে রেখেছি। এবার এটাকে এইভাবে আমি এখানে উল্টে দিলাম। খুবই কিন্তু সুন্দর লাগে, যেহেতু এটা সাদা আর হলুদের কম্বিনেশন, তো আর লাল দিয়ে পুরো ফেব্রিকটা হবে। তো এখানে আমি আর আলাদা করে লাল দিলেও ভালো হতো, আমি পরে ভাবলাম যে এই জায়গায় সাদার জায়গায় লাল। তো আমি এখানে যেহেতু ডিজাইনটা মাথায় রেখে করছিলাম, তো সেই জন্য না ওই সময় চট করে আমার আর অতটা মাথায় আসেনি যে আমি লেসগুলো লাল দিলেও পারতাম, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম না করেও। তো আমি কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক করেছি, কেউ খেয়াল করেছেন কি না জানি না, পরে আমার একটু খারাপ লাগলো। সেটা হচ্ছে যে আমি এখানে ভি গলার জায়গায় গোল গলা করে ফেলেছি। তো আমি ফেব্রিক প্রিন্টিংটা কিন্তু ভি গলা প্যাটার্নেই করব, তাহলে আবার কোনো অসুবিধা হবে না। এবার আমি যে বেল্টের 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছিলাম, তো এটাকে আমি আর সরু করিনি, ওই চওড়া করে আমি বেল্ট দিয়েছি। ছোট বাচ্চাদের পিছনে চওড়া চওড়া বেল্ট কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনাদেরও কেমন লাগে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এবার আমি এর বডি ফিটিংটা করে নিচ্ছি। আমি 1 ইঞ্চি মার্জিন রেখেছিলাম, তো উপর থেকে কোমর এবং কোমরের পর থেকে কিন্তু সেই 1 ইঞ্চি মার্জিনটা আমি 1/2 ইঞ্চি করে পুরোটা টেনে নিয়ে আসবো। তো তারপরে পুরোটা আমি একদম নিচে এসে চাপ সেলাই দিয়ে নেব। তো ড্রেসটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।